তখন বেচা কেনার সময় ধরো যখন আলুর বাজার নাই, তাহলে এখন এই যে 80-90 টাকা করে আলুর বীজ গেলা কৃষক কিনেছে, তাহলে এখন এইটার তো অবশ্যই এখন লাভ নাই, লস। এখন আলু তো হয়তো 13 ভাঙ্গি 12, 12.5 এই ধরনের আলাপ করছে আর কি পাইকার। এইভাবে এখন বেচা কিনা কৃষক বাধ্য হওয়া হচ্ছে, তাছাড়া জমি বাড়িতে আর আলু থোয়া যাবে না। আলু মোটামুটি ভালো হয়েছে, কিন্তু আলুর সম্মান নাই। দিন আগে বেশি নি 17 টাকা, যেমন চলে 13 টাকা। এইভাবে না হবে আলু, আর এবার নোস গ্রীষ্মপুরি আলু বাজার গত ভালোই গেছে, এবার কিন্তু 13 টাকা আলুর কেজি। এর আগে তো আলুর দাম পাইছি ভালোই, এইবার আলুর দাম নাই। এই আজকে 13 টাকা করে দিছি। আলুর মোটামুটি ভালো ফলন হয়েছে, আলুর বাজার কম আর কি। এর আগে বাজার পাইছি বেশি, বিচন কিনেছি 85-90 টাকা, আর আলু বেচাছি 13 টাকা 14 টাকা। আলুর ফলন তো মোটামুটি ভালো হয়েছে, আলু তো দাম নাই। বীজের দাম যে যাবে 80 টাকা কেজি নিয়ে গাড়ছি। হ্যাঁ, এইবার কিন্তু কই যাবে তো পত্তা আসে না। লাভ এখন কেমন করে হবে, যে যাবে সার বিষের দাম আর কামাল খরচ, ওই যাবে তো দাম পত্তা পোষায় না। এবারে আমাদের আলু হয়েছে, কিন্তু নর্মাল মানে আমরা দাম পাচ্ছি না। আলুর বীজের দাম বেশি, সেটা কেজি কিনছি বীজের আমরা। দিনাজপুর জেলায় এবছর 56,651 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে, এবং এই আলু চাষ কিন্তু গত বছরের তুলনায় প্রায় 10,000 হেক্টর বেশি। এবং আমরা লক্ষ্যমাত্রা নির্ধারণ করছি যে 13,14,032 মেট্রিক টন আলু উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এবং ইতিমধ্যেই আমাদের আলু বেশ কিছু কর্তনও হয়েছে, আর অল্প কিছু আছে। আর গত বছরের তুলনায় এবছর কিন্তু 2.5 লক্ষ মেট্রিক টন আলু উৎপাদন বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবছর যারা আগাম আলু তুলেছে তারা প্রায় 100 টাকা থেকে বিক্রি করা শুরু করেছে। এটা দাম কমতে কমতে এখন কমে, যেহেতু এই বছর উৎপাদনও বেশি, এখন বাজারের দামটা আলুর কম।